সকলকে জানাই শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা। কাল বিকেলে হাতে একটু টাইম ছিল, মানে হাজব্যান্ডের আর কি একটু ফ্রি ছিল, তো আমি বললাম চলো আমাকে একটু ঝাঁসি ফোর্ট থেকে ঘুরিয়ে নিয়ে এসো। তোমরা তো অনেকেই জানো, মানে আমি একটা ভিডিওতে বলেছি যে আমরা বর্তমানে ইউপির ঝাঁসি শহরে থাকি। তো হ্যাঁ, আমি তো বলেইছিলাম যে আমি নেক্সট যখন ঝাঁসি কেলাতে যাব তোমাদের সকলকে কেলাটা আমি ঘুরিয়ে দেখাবো। মানে আমার ভীষণভাবে ইচ্ছা ছিল যে এই কেলাটা আমার সকল ফেসবুক বন্ধুকে দেখানোর, কারণ এই সেই জায়গা যেখান থেকে ঝাঁসি রানী লক্ষ্মীবাই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। মানে সবার তো সুযোগ হয় না এখানে আসার, ভাগ্যক্রমে এবং কর্মসূত্রে এখানে এখন আছি, তো আমার দেখার সুযোগ হলো। তো আমি চাইছিলাম যে তোমাদের সাথেও এটা শেয়ার করে নিতে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, মানে এখানে বাচ্চাদের অবশ্য ফ্রি, 15 বছর পর্যন্ত ফ্রি, তারপর থেকে 25 টাকা করে এক একজনের টিকিট। আর এইটা হচ্ছে কেলার গেটটা, মেন গেটটা। এই যে গেটের সামনেই একদম দেখো লেখা আছে ঝাঁসি রানী, ঝাঁসি কি রানী দিয়ে পুরো একটা মানে ঝাঁসি রানীর ব্যাপারে অনেক কিছুই লেখা আছে আর কি। আর এই দেখো কত স্টুডেন্ট এসছে, মানে আমি এই নিয়ে 3বার এলাম এখানে। তো যখনই আসি তখনই দেখি অনেক স্কুল থেকে বাচ্চারা এখানে আসে, মানে স্কুল থেকে যে শিক্ষামূলক ভ্রমণ হয়, তো সেই রকমই অনেক স্কুল থেকে বাচ্চাদের এখানে আনা হয়। মানে এর থেকে ভালো শিক্ষামূলক ভ্রমণ আর কী বা হতে পারে। তো দেখো আমরা এখন কেলার ভিতরে যাচ্ছি, মানে উপরে উঠছি আর কি। কতটা উঁচু দেখো, মানে উঁচু তো অবশ্যই হবে, কারণ যেহেতু এটা একদম শহরটির সেন্টারে, মানে এখান থেকেই আমার মনে হয় যে, মানে মনে হয় কি এটাই হবে যে এখান থেকে এই কেলার থেকেই পুরো শহরটাকে পর্যবেক্ষণ করা হতো তখন। তবে এটা কিন্তু রাজা রানীর বাসভবন না, মানে আমি যখন প্রথমবার এসেছিলাম তখন মনে করেছিলাম যে বোধহয় রাজা রানী এখানেই থাকতেন, মানে ঝাঁসি রানী লক্ষ্মীবাই ও তার হাজব্যান্ড, কিন্তু রাজাবাবু আর কি, কিন্তু সেটা না। পরে ও অনেক রকম ভেতরে, এই যে মেন গেটটা, এর ভেতর দিয়ে এবার মানে কেলার ভিতরে যাওয়া এটা শুরু হচ্ছে। তো অনেক যে সাইনবোর্ডগুলো, আর প্রথমে যে এরকম সাইনবোর্ড ছিল এরকম পুরো কেলাতেই সব জায়গায়, মানে যারা ঘুরতে আসে তাদের পর্যটকদের সুবিধার্থে পুরো এক্সপ্লেন করা আছে যে এখানে কি থাকতো, এখানে কি হতো। তো ওখান থেকেই জানতে পারলাম যে এটা হচ্ছে ঝাঁসি কেলা, মানে এখানে পুরো সুরক্ষা ব্যবস্থাটা এখানে ছিল। কিন্তু রাজা রানী, মানে এর থেকে 10-15 মিনিট দূরে রানী মহল আছে, যেখানে রাজা ও রানী বাস করতেন। তাই এই যে দেখো আমরা ভেতরে চলে এসেছি। এখন অবশ্য অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, মানে তখন যা ছিল এখন সেটা তো স্বাভাবিক, কিন্তু মূল কাঠামোটা সেই একই আছে। এই দেখো চারিদিকটা এখন এখানে যেমন, তখন জানি না বাগান করা ছিল কি না, কিন্তু এখন গার্ডেনের মতো করা আছে। আর এই যে বিল্ডিংটা, এটা কিন্তু ইংরেজরা বানিয়েছিল, মানে আগে কি ছিল জানি না, কিন্তু ইংরেজরা যখন এটা দখল করে নেয় তখন ওরা জলের মানে জল সংরক্ষণ করে রাখার জন্য ব্যবহার করতো আর কি। এখানে দেখো ডিরেকশন দেওয়া আছে যে কোন দিকে গেলে কি, যেহেতু ভেতরটা তো অনেকটাই বড়, তো ওখানে ডিরেকশন দেওয়া আছে যে কোন দিকে গেলে কি পড়বে। তো আমরা এই দিকটাতেই যাচ্ছি, উপর দিকে আর কি, এটা পুরোটাই উপরের দিকে উঠছে কেলাটা, আর অনেকটাই উঁচুতে কেলাটা। তো এখান থেকে পুরো শহরটাই একদম সুন্দরভাবে দেখা যায়, মানে খুবই সুন্দর লাগে শহরটাকে দেখতে। এই যে এগুলো আগের বার যখন এসেছিলাম অনেক দেখেছিলাম ফুল গাছ লাগানো ছিল, গোলাপ। এখন দেখছি আর ফুল গাছ নেই, কিন্তু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে। আর এই দেখো মেন যে ব্যাপারটা এখানে, এই যে এটা দেখতে পাচ্ছ, এখানে যে একটা পাথরের দেখো ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের ফটো, মানে খোদাই করে বানানো আছে, নিচে লেখা আছে অনেক কিছু। মানে এই পয়েন্টটা থেকেই ঝাঁসি রানী লক্ষ্মীবাই জাম্প করেছিল ইংরেজদের হাতে, মানে ধরা দিতে চাননি উনি, যখন উনি দেখলেন যে আর কিছুই করার নেই, এবার ইংরেজদের হাতে ধরা পড়তেই হবে, তখন তিনি এই পয়েন্টটা থেকেই নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন।
এই সেই জায়গা, এইখান থেকেই উনি আত্মহত্যা করেন ঝাঁপ দিয়ে। তো ওইখানটা তো দেখালামই, ওনার মূর্তি খোদাই করে রাখা আছে। তো দেখো পুরো এখান থেকে পুরো শহরটা কেমন লাগছে দেখে, একদম ছবির মতো লাগছে, তাই না? পুরো শহরটা এখান থেকে দেখা যায়। আর নিচে তো এদিকে যতটা কেলার অংশ, পুরোটাই কেলারই অংশ ছিল আগে। এখন তো চলো নিচেতে মানে সামনের দিকেও পেছনের দিকেও পার্ক করে দেওয়া হয়েছে, কিন্তু আগে তো নিশ্চয়ই এগুলো সবই কেলার অংশ ছিল। আর এই যে আবার উপরে উঠছে, একদম উপরে কেলার উপরে। এখানে রাত্রি কিন্তু লাইট শো হয়। আর নিচের যে রুমগুলো আছে সেখানে তোমার লাইটিংয়ের মাধ্যমে ঝাঁসি রানীর পুরো জীবন বৃত্তান্তটা আর কি দেখানো হয়। তো একদমই দেখো আমি উপরে উঠে পড়েছি, এখান থেকে নিচেটা দেখাচ্ছি। এই যে এটা ইংরেজরা বানিয়েছিল, ওরা জল সংরক্ষণ করে রাখার জন্য। আর এই নিচেতে যেগুলো সব মুক্ত কক্ষ আছে, অনেক রকম ছোট্ট ছোট্ট ঘরের মতো করা আছে। আমার মনে হয় এখানে যে সৈন্যবাহিনী যারা তারা থাকতেন, দাসদাসীরা থাকতেন, এরকমই হবে কিছু। আর উপরে একদম এই যে উপরে একদম চলে এসেছি। উপর থেকে এই যে দেখো সব ছোট ছোট রুম, ছোট ছোট ঘরের মতো করা আছে। আর এই যে গাছটা আছে, গাছটার নিচে কিন্তু একটি মন্দিরও আছে। এখন জানি না এখানে পূজা হয় কি না, কিন্তু মানে মন্দিরের আদলে ওটা বানানো, তখন নিশ্চয়ই ওখানে পুজো করা হতো। আর একদম দেখো আমরা উপরটায় চলে এসেছি। আর এই যে আমাদের জাতীয় পতাকা ওখানে আছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে ওখানে, এইখানে একদম উপরে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ রাখা আছে। অনেকে এসছে, মানে আমি যখনই আসি তখন যথেষ্ট ভিড় থাকে এখানে। এটা একটা এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে, স্বাভাবিক। মানে যারাই ঝাঁসি আসে তারা অবশ্যই একবার এই কেলাটিতে আসেই। এই যে এই পতাকার জন্যই কত যুদ্ধ, কত রক্তপাত। মানে এই জায়গায় এলে যে কি অনুভূতি কাজ করে সে তো ভাষায় প্রকাশই করা যায় না। কারণ কি আমার শুধু মানে শরীরে মনে একটা রোমাঞ্চ কাজ করে যে এই সেই জায়গা যেখান থেকে সেই বীরাঙ্গনা নারী মানে ইংরেজদের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন নিজের এক ছোট্ট বাচ্চা নিয়ে। মানে কি ইতিহাস, আমরা কতটুকুই বা জানি, সত্যি আমরা তো কতটুকুই বা আমরা জানতে পারি। তো যদিও এই কেল্লাতে অনেক জায়গাতে যে বোর্ডগুলো রাখা আছে, তো সেখানে